হ্যালো গাইস, আজকে আমি আর মা আমাদের বাগানে গেছিলাম একটু শাকসবজি তোলার জন্য। সময়ের অভাবে এখন সেইভাবে গাছপালা বসানো হয় না। মা যতটুকুনি পারে ততটুকুনি করে। মা এখন নোটে শাকের ডগাগুলো কাটছে, পুরো গোড়া থেকে না উপড়ে। ডগাগুলো কাটার কারণ হলো কিছুদিন পর থেকে এর পাশ থেকে আবার গাছ বেরোবে নতুন। এই নোটে গাছগুলো অনেক বড় বড় হয়। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমাদের বাগানের দিকটা। ওখানে বেগুন গাছ আছে, মা কয়েকটা বেগুনও তুলছে। সত্যি বলতে শুধু গাছ বসালেই হয় না, গাছে অনেক পরিচর্যা করতে হয়, কিন্তু এখন আমাদের সেই সময়টা পাওয়া যায় না গাছগুলো পরিচর্যা করার। তাই জন্য সেইভাবে গাছে ফলন হয় না। পরিচর্যা ছাড়া কি গাছে ফলন ভালো হয়? আগে আমার মা বাবা দুজনে মিলে অনেক গাছপালা বসাতো, আগে অনেক কিছুই চাষবাস করতো, বাট এখন আর করে না বলে পুরো জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে কয়েকটা শুধু গাছপালা ছাড়া। মা ওখান থেকে অন্য কিছু একটা শাক তুলছিল, তারপরে আমি এগুলোকে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। এখানে 4-5 রকমের শাক আছে, সেগুলোকে সব মা এখন কাটবে বসে। মা বসেও গেছে শাক কাটতে। শাক এমনই একটা জিনিস, ভালো করে না দেখে কাটা যায় না, কারণ ওর পাতার তলায় তলায় পোকা থাকে। এই 4-5 রকমের শাক একসাথে ভাজা করবে। বাড়ির বাগানে যে কোনো জিনিসেরই টেস্ট একদম আলাদা হয়, কারণ এর মধ্যে কোনো সার দেওয়া থাকে না। খেতে বসে গেছি। এদিকে ছিল সোয়াবিন আর এদিকে ছিল শাক ভাজা। নিজেদের বাগানের বিনা সারের শাক, এর টেস্টটাই আলাদা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।